সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা পার্ট 1টা আমি আগেই করেছিলাম। সেটা হচ্ছে কি করে তোমরা ফিফা লাইসেন্সড ফুটবল প্লেয়ার এজেন্ট হতে পারো, তার কি কি কন্ডিশন, তাতে কি কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা বা কখন পরীক্ষার টাইমিং সেটাও আমি বলে দিয়েছিলাম। পরীক্ষার টাইমিং আমি আরেকবার বলে দিচ্ছি, একটা মে মাসে হবে, একটা নভেম্বর মাসে হবে। এখন অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস মানে পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্যে যে প্রসেসটা অনলাইন সেটা চালু হয়ে গেছে। এটা চলবে আপ টু 31 মার্চ অবধি। সেটাকে 31 মার্চের মধ্যে তোমরা যারা ইন্টারেস্টেড তাদেরকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। আর যেটা নভেম্বরে হবে সেটা এই মে মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পর সেখান থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে আপ টু 30 সেপ্টেম্বর, এর মধ্যে করে ফেলতে হবে। এখন এই প্রসেসটা খুব সোজা। ফিফা এজেন্ট পেজে যেতে হবে এবং তাতে যে সাইন অন প্রসিডিওরটা আছে সেটা কমপ্লিট করতে হবে। যে কোনো আমরা যখন সে জিমেল অ্যাকাউন্ট খুলি বা যে কোনো অ্যাকাউন্ট খুলি, ঠিক যেভাবে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দিয়ে, ইমেল আইডি দিয়ে যেমন একটা অ্যাড্রেস খুলতে হয় একটা ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করাতে হয়, ঠিক এটাও তাই। সেরকমভাবে রেজিস্ট্রেশন করিয়ে ফেলতে হবে। আর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ফার্স্ট পার্টটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেকেন্ড পার্টটা হচ্ছে একটা আইডি কার্ড অ্যাটাচ করতে হয়। আইডি কার্ডটা তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড, যেটাই হোক, মানে যেটাই তোমরা রাখো না কেন তোমাদেরকে কিন্তু সেটাকে রেডি রাখতে হবে হাতের কাছে। এবং এই রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরেই, মানে এই নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দেওয়ার পরেই নেক্সট পেজ কিন্তু ওটা আসবে। ওটা ডিটেল দেওয়ার পরেই অনলাইন কিন্তু ওটা তোমার ক্যামেরা দেখবে অন হয়ে যাবে। অনলাইন ওরা ওটা স্ক্যান করবে, মানে পেজ 1, পেজ 2, মানে সাইড 1, ফ্রন্ট সাইড, রিভার্স সাইড, এই দুটোকে অটোমেটিক দেখবে ফিফার ওয়েবসাইট থেকেই ওটা স্ক্যান করা স্টার্ট করবে। প্রথমে বলবে ফ্রন্ট সাইড, তারপর বলবে রিভার্স সাইড। এটা ওই অরিজিনাল আইডি কার্ড থেকে এটা করিয়ে দিতে হবে। করিয়ে দেওয়ার পরেই যেটা থার্ড ভিউ যেটা চাইবে সেটা কিন্তু আমার ফেস স্ক্যান করবে। তো ওর দেখবেন ফ্রন্ট ক্যামেরা ওটা দেখবে অন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমার ফেসটা কিন্তু ও স্ক্যান করে নেবে এবং এই স্ক্যানটা চলে যাবে ফিফা সাইটে। টোটাল সব ডকুমেন্ট বা সব ইনফরমেশন চলে যাবে ফিফা সাইটে। ওরা ভালো করে খতিয়ে দেখবে, ইভেন তোমার স্ক্যানটাও রেখে দেবে। হতে পারে যখন তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার করবে তখন হয়তো স্ক্যানটাও মিলিয়ে দেখবে যে এটা এক্স্যাক্টলি তুমিই কিনা বা আর কেউ কিনা। তো এটা ফিফা সাইটে চলে গেল। নেক্সট 1-2 দিনের মধ্যে তোমার ইমেল আইডিতে একটা চলে আসবে যে তোমার সাকসেসফুল, তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস সাইটে সেটা সাকসেসফুল। এবার তোমাকে একটা লিঙ্ক দেবে, সেটা ইউজ করে তোমাকে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে। এই যে ফিফা লাইসেন্স পরীক্ষাটা যেটা হবে তার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে ওই রকম সেম জিনিস, যে নাম লিখতে হবে, অ্যাড্রেস দিতে হলো, আর জেপিজি ফরম্যাটে একটা ফটো নিয়ে ওখানে অ্যাটাচ করতে হবে। আর যে আই কার্ডটা আমি আগে স্ক্যান করিয়েছি, মানে রেজিস্ট্রেশনের সময় স্ক্যান করিয়েছি যখন আমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করব, ঠিক এক্স্যাক্টলি সেই আই কার্ডেরই আমার যে নম্বরটা সেটা ওখানে লিখে দিতে হবে আর তারপরে সিম্পল সাবমিট করে দিতে হবে। এবার এটা চলে যাবে আবার ফিফা সাইটে, ওটাকে আবার চেক করবে এবং চেক করার পরে নেক্সট হচ্ছে কিন্তু এক্সামের জন্য অ্যাডমিট কার্ড হোক বা পাস হোক সেটা মেলে পাঠাবে বা ওয়েবসাইটে একটা নোটিফিকেশান চলে আসবে যে তোমার অ্যাডমিট কার্ড বলো বা পাস বলো, এক্সাম পাস এসে গেছে। সেটাকে কালেক্ট করে একটা প্রিন্ট আউট নিয়ে যে সেন্টারে বলবে সেখানে যেতে হবে এবং এক্সাম যারা যারা পাস করবে, থার্ড স্টেপ হচ্ছে এক্সাম, ফোর্থ স্টেপ হচ্ছে একটা লাইসেন্সিং ফি দিতে হবে। কারণ আমিও অ্যাপ্লাই করেছি, আমি এক্স্যাক্টলি জানি না লাইসেন্সিং ফি কত, পরীক্ষার ওটা আসার পরেই জানা যাবে। তো এই হচ্ছে এন্টায়ার প্রসেস। আমি আশা করব যে তোমরা যারা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করো। এটা খুব ভালো প্রফেশন। এটাকে যারা তোমরা জাস্ট হয়তো পরীক্ষা তোমাদের গ্র্যাজুয়েশন করেছো, কমপ্লিট করেছো বা পাস করে গেছো, এখন ভাবছো কি করবে, তোমরা এটাকে নিতে পারো, এটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে তৈরি করতে পারো। খুব অ্যাট্রাকটিভ প্রফেশন। যারা খেলাধুলা ভালোবাসো তারা তো পুরো খেলাধুলার মধ্যেই থাকবে, সুতরাং ভেবে দেখো। আর আমি আমার আগের ভিডিও যে লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা গিয়ে তোমরা চেক করতে পারো, তাতে ফুল ক্রাইটেরিয়া পেয়ে যাবে।
তোমাদের আর কি বিষয়ে জানার ইন্টারেস্ট থাকলো ফুটবলের ব্যাপারে, আর কি বিষয়ে ভিডিও করলে তোমাদের ভালো হবে, তোমাদের যদি কোনো ডাউট থাকে বা এই লাইসেন্সিং পরীক্ষার জন্য যদি কিছু ডাউট থাকে, কোশ্চেন থাকে, বা যদি সিলেবাস বা কিভাবে পরীক্ষা কি নিয়মে হবে না হবে সব কিছু আমার কাছে আছে। তোমরা যদি কমেন্ট করো, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমি ডেফিনেটলি সেই নাম্বারে তোমাদের পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো, বা ফিফা ওয়েবসাইটে গিয়েও ফিফা এজেন্ট পেজে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, লোকের কাছে বেশি করে পৌঁছে দাও, এবং অবশ্যই বলো নেক্সট তোমরা কি ফুটবল বেসিক্সের ওপর জানতে চাইছো বা কি সাবজেক্টটা পছন্দ করছো। আমি ডেফিনেটলি তার উপরে ভিডিও বানাবো। আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।